প্রতিষ্ঠা দিবে চা বাগানের কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। এগুলো এই যে একটু ভালো করে ঢোকান, ওটা কি? এটা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাঝদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টার। আমরা এই সেন্টারে দেখেছি, সবাই বলছেন সকাল থেকে দীর্ঘ লাইন ধরে এখানকার ভোটাররা ভোট দিচ্ছেন। মূলত এখানকার একটা চা বাগান অধ্যুষিত একটা সেন্টার। দর্শক চলুন আমরা কথা বলে আসি, জেনে আসি এখানকার কী অবস্থা, এখানকার প্রিজাইডিং অফিসার ভোটার তাদের সাথে আমরা কথা বলি। এই 47 নং মাইজদি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট 3319 জন ভোটার রয়েছে, পুরুষ এবং মহিলা মিলে। সকাল থেকে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে শান্তি শৃঙ্খলাভাবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ব্যতি রেখেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। বৃদ্ধ প্রতিবন্ধী ভোটার রয়েছেন। আমি ভোট গ্রহণের শুরু থেকে, যেহেতু আমি বিটিআরআইতে জব করি, চা বাগানের যে শ্রমিকরা আছে তারা অত্যন্ত সহজ সরল হওয়ার কারণে কিন্তু তারা অনেকটাই বুঝে উঠতে পারে না। এই জন্য যেন আমার পুলিং এজেন্টরা, আইন শৃঙ্খলা বাহিনীরা যেন তাদের সঙ্গে কোনো রকম মিসবিহেভ না করে আমি শুরুতেই এই নির্দেশনা দিয়েছি। এবং এখানে আমি 3 জন প্রতিবন্ধী আসছে, তারা দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখতে পারে না। তখন আমার কাছে খবর আসলো, আমি সেই বুথে গিয়ে আমি সহায়তা করলাম এবং তাকে জিজ্ঞেস করলাম সে কাকে দিয়ে ভোট দিতে চায়, সে তার ছেলে না স্ত্রী কাকে দিয়ে ভোট দিতে চায় সেটা আমি জেনে পরে সেখানকার এজেন্ট যারা আছে তাদেরকে সাথে আলোচনা করে তারাও তাকে চিনে আইডেন্টিফাই করতে পারছে এবং তারাও সম্মতি দিয়েছে যে না স্যার ভোট দিয়ে দেন। সে ওখানে পরে আমার উপস্থিতিতে সেই দৃষ্টি প্রতিবন্ধী 3 জন ব্যক্তি, তার সন্তান, তার ভাই, এদের সহায়তায় ভোট দিতে পেরেছি এবং খুবই আনন্দিত। আমি নিজে কেয়ার করে তাকে বুথে নিয়ে গেছি, নিয়ে তাকে ভোট দেওয়াতে আমি সহায়তা করছি। আমার নাম সীতারাম। আমি ভোট দিতে আসছি, হাঁটতে পারি নাই, পুলিশ এসে সাহায্য করেছে, আমাকে ধরে করে নিয়ে গেছে। আমি চা বাগানের লোক, আমি চা বাগানে কাজ করি আর চা বাগানে পাতা তুলি। আমি ভোট দেওয়ার জন্য এসেছি। না, ভালো লাগছে। সরকারের ভোট দেওয়া, আমরা চা বাগানের লোক, আমরা চা বাগানে ভোট দিলে না আমরা গন্তি থাকবো যে চা বাগানের লোক আছে, শ্রমিক। শান্তি শৃঙ্খলাভাবে ভোট হয়েছে, কোনো গ্যাদারিং হয়েছে না। আর আমাদের মাইজদি বাগানে অনেক সুন্দরভাবে ভোট হয়েছে, শান্তি শৃঙ্খলাভাবে। আমাদের অনেক চাওয়ার আছে, আমাদের রাস্তাঘাট হবে সুন্দরভাবে, উন্নয়ন হবে যাতে। আমরা কি জীবন, সুন্দর জীবন চাই আমরা, সুন্দর এই বাংলাদেশে শেখ হাসিনার কাছে ভালোভাবে থাকবো, ভালোভাবে চলবো, আমরা ভালোভাবে খাবো থাকবো, এইটাই আমরা চাই। আমরা বাচ্চা কাচ্চাকে সংসারে বড় করব, পড়ালেখা করাবো, পড়ালেখা করে আমরা ভালোভাবে চলবো বাচ্চা কাচ্চাকে, এটাই আমরা চাই শেখ হাসিনার কাছে। আর কি চাইবো? বৃদ্ধদেরও একইভাবে কেউ যদি সিঁড়ি বেয়ে উঠতে না পারে, ভোট কেন্দ্রে যেতে না পারে, আমার আইন শৃঙ্খলা বাহিনী আনসাররা আছেন, পুলিশ সদস্য আছেন, তাদেরকে নির্দেশনা দেওয়া আছে এই সকল লোকদের, অতি বৃদ্ধ লোকদেরকে যেন তাদেরকে হাতে ধরে নিয়ে ভোটার কাজটা সম্পন্ন করে দিতে পারে, এরকম আমরা সহায়তা করতেছি।